সাইয়্যিদিনা বেলালের দিন গ্রহণ যখন হলো, যখন তিনি দিন গ্রহণ করলেন, দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার মালিকটা জানে না। যখন তার মালিক উমাইয়ার কানে চলে গেছে, উমাইয়া জানার সঙ্গে সঙ্গে বলছে, বেলাল রে, সংবাদ শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছ, ইসলাম নাকি গ্রহণ করেছ। সঙ্গে সঙ্গে বেলাল বলতেছেন, শুনবেন কেন, আপনি আমাকে দেখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দিন গ্রহণ করার সঙ্গে সঙ্গে উমাইয়া বলল, বেলাল, ফলাফল কি হতে পারে তুই কি জানিস নাকি? বেলাল বলছেন, ফলাফল সর্বশেষ হয়তোবা আমাকে আপনি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, এর চাইতে বড় কিছু নয়। সব ছাড়বো, কিন্তু বেলাল আমি ইসলাম ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। চরম নির্যাতন শুরু হয়ে গেল। আবু জেহেল দেখে বলে, দেখ মুহাম্মদের বাহিনীগুলো দেখ, কালো কুচকুচে গোলাম যেটা গোলাম, এরা নাকি, এদেরকে নিয়ে মুহাম্মদ নাকি বিশ্ব বিজয়ের স্বপ্ন দেখে, হেও করছে, ব্যঙ্গ করছে, উপহাস করছে। আরে সেই বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়ে দিলেন, এই পৃথিবীর ইতিহাসে প্রথম মুয়াজ্জিন 1 নাম্বার কে? জোরে বলুন, তিনি কে বলেন? বেলাল। সর্বপ্রথম তিনি মদিনায় তিনি আজান দিয়েছেন। আমার নবীজি তার আজান শুনলে পরে সামনে চলে যেতেন। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, নবীজির যখন বিদায় হয়ে গেল, সেই দিন থেকে শুরু করে নিয়ে বেলাল কোনোদিন মৃত্যু মরণ পর্যন্ত কোনোদিন তিনি মদিনার মসজিদে আজান দিতে পারেন নাই। যখন তাকে বলা হলো, বেলাল আজান দাও না কেন, তিনি বলতেন, সারা জীবন রাসূলকে দেখে দেখে আজান দিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জীবন আমি রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। আজকে রাসূল নাই, রাসূল শূন্য দুনিয়ায়, আমি বেলাল কোনোদিন আজান দিতে পারবো না, কারণ রাসূলকে না দেখলে আমি আজানের মধ্যেই মরে যাব। কি মুহাব্বত তার মধ্যে কাজ করেছে নবীর। সাইয়্যিদিনা বেলাল যখন ইসলাম কবুল করলেন, ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব প্রত্যেকটা দিন গলার সঙ্গে রশি বেঁধে জন্তু জানোয়ারের মতো টেনে টেনে এই জায়গায় নিয়ে আসতো, চিৎ করে শোয়া রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত, আর বলতো, বেলাল ইসলাম না ছাড়লে তোকে মেরে ফেলবো। সাইয়্যিদিনা বেলাল কালো মানুষ, আরো কালো হয়ে যেতেন। মারতে মারতে জখম করে গোটা শরীর ফুলায় ফেলেছে, জখম করে ফেলেছে, কালো বানায় ফেলে, ফসকা পড়ে গেছে। সাইয়্যিদিনা বেলালকে মারতে মারতে আধা মরা করে ফেলে দিয়েছে, কিন্তু বেলাল একটা বারের জন্য মুখ থেকে তিনি একটা বারের জন্য বাদ দেন নাই, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। বারবার করে বেলাল আহাদ বলেছেন। এক পর্যায়ে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া জিহ্বা বের করে, জিহ্বা টান মেরে ধরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বলতেছে উমাইয়া, বেলাল জিহ্বা বন্ধ করে দিলাম, কেমন করে তুই আল্লাহর নামের জিকির করবি? বেলাল বলছেন, ইশারা দিয়া নৌকুচু করে বলতেছেন, উমাইয়া রে, আমার জিহ্বা বন্ধ করলে হবে কি, আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন, কোনো মতো বেঁচে থাকলেন। এমন সময় নবীর কানে সংবাদ চলে গেছে, রাসূল অস্থির হচ্ছেন, ছটফট করছেন। বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানায় দিয়েছেন, আমি যে কোনো ভাবেই হোক না কেন আমার বেলালকে তুমি মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়্যিদিনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণ মুদ্রা তার মুখের উপরে ফেলে দিয়ে বলছেন, বেলালকে মুক্ত করে দাও। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করা হলো, আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে, বেলাল রে, এত মারা মানল তোমাকে, একটা কথা জেনে রেখে দিও বেলাল, তোমার রক্ত যখন জমিনে পড়েছে
এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। কয় নাম্বার ইসলাম কবুল করেছেন? 5 নম্বরে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। কি পিটায়া? লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। কালিমা গ্রহণ করেছেন। কুরাইশ শেষে তাকে মারতে মারতে দোকানের মধ্যে ফেলে দিল। জ্বলন্ত অঙ্গার, সে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গারগুলোকে মাটিতে রেখে দিয়া হাত পা জড়ো করে শক্ত করে বেঁধে তার পিঠটা আগুনের উপরে শোয়া দিল। অঙ্গার দিয়ে তার পিঠটা গর্ত হয়ে গেল, চর্বিগুলো গলে গলে পড়তেছে, পচা দুর্গন্ধ বের হতেছে। খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, তার পিঠটা পোড়ায় দিয়েছে ওরা। আমার বন্ধুগণ, এই করে মক্কার মাটিতে উপহাস করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ইয়াসার পরিবারকে ধরে নিয়ে শেষ করে দিল। বাপও মারা গেলেন, মাও মারা গেলেন। সাইয়েদনা আম্মার হাইয়ান মাজরুহান, তিনিও জখম হয়ে কোনো মতে বেঁচে থাকলেন। এই পরিবারটা হলো শহীদ পরিবার। সাইয়েদনা আম্মার পরবর্তীতে সিফফিনের যুদ্ধেও তিনি শাহাদাত বরণ করেছেন। বাপও শহীদ, মাও শহীদ, এবং তিনি নিজেও শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই চিত্রগুলো মক্কার মাটিতে কাফের মুশরিকরা এই চিত্রগুলো তারা তৈরি করেছে। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবারা কত ষড়যন্ত্রগুলো করতে থাকে। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করছিলেন, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। দলীয় নিবন্ধন বাতিল করে দিল। আমার নবীজি গোপনে গোপনে গিয়ে পাহাড়ের গুহায় বসে বসে সাহাবা কেরামকে নিয়ে তেন আলোচনা করেন, পরামর্শ করেন। আহারে, আমার নবীজিকে দেখার জন্য গেফার গোত্র থেকে এক ব্যক্তি এসে মক্কায় ঘোরাফেরা করতেছে। মক্কার হাওয়াটা কত জটিল ছিল দেখেন। ওই মক্কার মাটিতে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওই যুবকটা এসে মক্কার চতুর্পাশে ঘোরাফেরা করে 2-3 দিন যাবত। আমার নবীজির একজন গোয়েন্দা সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সন্দেহ করে বসলেন। চট করে হাত ধরে বলছেন, হেই যুবক, তুমি 3-4 দিন হলে মক্কার আশপাশ ঘোরাফেরা করো, তুমি কাকে খুঁজতেছো? সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর পয়গম্বর আছে, আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই, তাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, ওরে যুবক, এই কথাটা আমাকে বলেছো, দ্বিতীয় জনকে বলতে যেও না, তোমাকে মেরেই ফেলবে। যা বলেছো একবার, আমি তোমার সাথে তার পরিচয় করে দেব, আমাকে শুধু ফলো করবে। আমি যখন সামনের দিকে চলবো, তুমি আমাকে পিছে পিছে ফলো করবে। সামনে কোনো যদি বিপদ হয়, আমি চট করে জুতা ঠিক করার ভান করে বসে যাব, তুমি চলতেই থাকবে। মক্কার হাওয়া ভালো না, টের পেলে তোমাকে মেরে ফেলবে। এই রকম করে করে নবীর দরবার পর্যন্ত যুবককে হাজির করাইয়া দিলেন। সেই যুবকটার নাম হচ্ছে আবু যার গেফারি। রসুলকে দেখা মাত্রই কেঁদে ফেলে বলছেন, হে রসুল, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। কালেমা গ্রহণ করে নিজেকে ধন্য করলেন। আমার নবী যে বলে ফেলেন, আবু যর, দিন গ্রহণ করে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, মক্কার হাওয়া ভালো না, মক্কারে সব জায়গা থেকে চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে, তোমাকে মেরেও ফেলতে পারে। দিন গ্রহণ করে চাড়ালে গোপনে চলে তুমি তোমার গোত্রের মাঝে চলে যাও, সেখানে দাওয়াতি কাজ করো, কাউকে বলার দরকার নাই। আবু যার গেফারি কাবা শরীফের সামনে যখন দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, এই মহাসত্যকে কেমন করে আড়াল করি। নিজের জীবনের কথা চিন্তা না করে কাবা শরীফের চত্বরে একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই
ভীমরুলের মৌচাকে ঢিল মারলে যেমন মৌচাকের বসবাস করা মৌমাছিগুলো যেমন আক্রমণ করে বসে, মৌচাকে ঢিল মারার মতো অবস্থা হলো। সমস্ত কুরাইশরা তারপরে ঝাঁপিয়ে পড়লো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। আবু জেহেল এসে কোনো মতো তাকে ধরে টান মেরে বলতেছে, আর তোমরা তাকে মেরো না, দেখি এর পরিচয়টা আগে জানি। বলা হলো, যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে মানুষ আমি। আবু জেহেল বলল, খবরদার এই যুবককে আর মারতে যেও না, কারণ এই যুবক যদি শাস্তি পেতে পেতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই গেফার গোত্রে মানুষ আমাদেরকে ছাড়বে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কোনো মতো বেঁচে গেলেন, বেঁচে গিয়ে তিনি গেফার গোত্রে চলে গেলেন। বহুদিন পরে একদিন রাসূল বললেন, আবু যর, তোমাকে মানা করেছিলাম, প্রকাশ্যে তোমার দিন প্রচারের দরকার ছিল না, তুমি এমন করলে কেন? হুজুর, এত বড় মহাসত্য আমি কেমন করাল করব? আমার মন চাচ্ছিল আমাকে মেরে মেরে তারা শহীদ করে আমাকে জান্নাতে পাঠায়া দিই। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই শিশু ইসলাম কি মক্কার প্রাথমিক জীবনে তারা কত হাসির বস্তু বানাতে চেয়েছিল, ব্যঙ্গ করেছিল, উপহাস করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যঙ্গ করেছে যাদের ব্যাপারে, উপহাস করেছে যাদের ব্যাপারে, সেই লোকগুলোকে সম্মান দিয়েছেন। তিনি আমার কে? বলেন, তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য দিনের পথে থাকতে গেলে আমাকেও ব্যঙ্গোক্তি শোনা লাগতে পারে, আমাকে উপহাসও করতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবীর জীবন থেকে আমরা, আমার রাসূলের বিপ্লবী জীবন থেকে আমরা 15টা শিক্ষা নিয়ে যাব। নাম্বার 1 শুনলাম আমরা, ব্যঙ্গ উপহাস আসতে পারে, মন খারাপ করা যাবে না। রাসূলকে কবি বা পাগল বলে অভিহিত করেছিল, রাসূল কষ্ট পান নাই, কারণ তার সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন কি? নুন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো মক্কা থেকে নির্বাসিত হলেন তিনি, মক্কায় থাকতে পারলেন না। আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেল, যেখানেই পাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এখন চিন্তা করে দেখুন, দিন কায়েমের সংগ্রামের কাজ করতে গেলে নবীর বিরুদ্ধে যদি হত্যার হুলিয়া জারি হয়, এমনটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, এটা হতেই পারে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে কত বড় ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু আমার নবীর পক্ষে ছিলেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? তার এই সমস্ত ষড়যন্ত্রগুলো আজকেও কি হতে পারে কিনা বলেন? হতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীজির আরেকটা পরীক্ষা হলো, তার জীবদ্দশায় নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের যখন মৃত্যু হয়ে গেল, নবীজির আমল হুজুন বলা হয়, সেই বছরটাকে চিন্তার বছর চলে আসলো। নবীজি ঘুমাতে পারেন না। আমার নবীজি সবচাইতে যে স্ত্রীকে পছন্দ করতেন, মহব্বত সবচাইতে বেশি যিনি যাকে করতেন, যে রাসূল যার কাছে তার যৌবনটা উজাড় করে দিয়েছেন জীবনের 24টা বছর, তিনি হচ্ছেন খাদিজা। তিনি কে? খাদিজা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচাইতে বেশি কঠিন মুসিবত, কঠিন বিপদ ফেস করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন নিয়ে কথা তো, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সাবজেক্টের বাইরে যাচ্ছিও না, আমি এক সাবজেক্টের উপরে আছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি ইনশাআল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা, কোনো নড়াচড়া নেই, একভাবে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভূমিকাটা অনেক সুন্দর। এত রাত্রে আমি তো অবাক হয়ে গেলাম, একটা লোকের কোনো নড়াচড়া নাই।
আছেন তো নাকি? আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার পাশে যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমার খাদিজা আমার পাশে থাকতেন, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডারই দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমার নবীজির বয়সে ডিফারেন্স ছিল তার সাথে 15 বছর। কত বছর? 15 বছর। নবীজির বয়স যখন 25 তখন তার বয়স 40, তার বয়স যখন 55 তখন আমার নবীর বয়স 40। চিন্তা করুন, আমার নবীজি নারী পিপাসু ছিলেন। এই জাতীয় কত বড় মিথ্যা কথা, একটা বাজে কথা নাস্তিকদের মুখ থেকে বের হয়েছে। অথচ আমার নবীজি তার জীবনটা শুরু করেছেন বিধবাকে দিয়ে। কাকে দিয়ে বলেন তো? বিধবাকে দিয়ে তিনি শুরু করেছেন। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিবাহ করেছেন এবং তার গর্ভেই জন্ম নিয়েছেন জগৎধন্য 4 মেয়ে, রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন নারীর জন্ম ওই বড় স্ত্রী আম্মাজান খাদিজার গর্ভে তারা জন্ম নিয়েছেন। বাকি কোন স্ত্রীর গর্ভে সন্তানও আসে নাই। শুধু একজন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু এরপরেই ওই ছোট অবস্থায় মারা যায়। আমার নবীজি তো প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের তিনি জনক ছিলেন না। তিনি ছিলেন, সন্তান হয়েছে ছেলে, কেউ 2 বছর, কেউ 4 বছর। আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি 7 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির এই সন্তানগুলো বিদায় নিচ্ছে, আর কাফের মুশরিকরা কয়, এই যদি আল্লাহর নবী হয়, এই বাচ্চাগুলো হয় আর মরে, এ তো লেজ কাটা। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে নিয়ে এরকম জাতীয় যখন কথা বলা হলো, রাসূলকে লেজ কাটা যখন বলা হলো, আল্লাহ পাক সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে কমপ্লিট একটা সূরা দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে যে যা বলুক আপনি মন খারাপ করার দরকার নাই। আমি আপনাকে এমন সম্মান দিয়েছি, পৃথিবীর কাউকে এমন সম্মান দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। কার জবাব? আসতে বলবেন না, কার জবাব? আল্লাহর জবাব। রাসূলকে শুধু একটু গালি দিয়েছে, আল্লাহ পাক কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন, তাও নবীর আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে। রাসূলকে গালি দিলে যে আল্লাহ সহ্য না করে, কোরআনের মধ্যে একটা তার নামে সূরা নাজিল করেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই। সূরা লাহাব নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অতএব রাসূলের গালি যদি আমার আল্লাহ সহ্য করতে না পেরে, যদি কোরআনের মতো কিতাবে একটা সূরা আবু লাহাব নামে নাজিল করে যদি তার প্রতিবাদ আমার আল্লাহ করেন, আমার বাংলাদেশে যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে তাদের নাম ধরে গালি দেওয়ার দরকার আছে না নাই? এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহ নাম ধরে গালি দেয় নাই, রাসূলকে গালি দিয়েছে। দেখে কে গালি দিয়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং তার বউ বাদ যায় না, সায়াসনা নারুন যাত লাহাবি ওয়া ইমরাতুহু, তার বউ শুদ্ধা। আল্লাহ পাক কি পরিমাণ রাসূলকে মুহাব্বত করেন, জোরে বলি সুবহানাল্লাহ। কি মুহাব্বত নবীর প্রতি আমার আল্লাহ তাআলা। সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে সম্বোধন করেছেন। আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, হে মূসা, হে ইব্রাহিম, হে আদম। আমার নবীকে কি এরকম ডাক দিয়েছেন? কিন্তু আমার আল্লাহ যদি ডাকতেন কোনো সমস্যা ছিল?
কোনো বেয়াদবি হতো? বেয়াদবি তো হতো না, আল্লাহ তো ডাকতেই পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা যেই কোরআন রাসূলকে দেওয়া হলো, সেই কোরআনে আল্লাহ তাআলা একটা বারের জন্য রাসূলকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দেন নাই। যেমন করে ডাক দিয়েছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমার নবীকে ডাক দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। الله أكبر। আল্লাহ তাআলা আমার রাসূলকে একটা বারের জন্য নাম ধরে ডাক দেন নাই। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় দিয়ে বুক উঁচু করে বলে, আমি সাঈদীর রায় দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। বিচারপতি শামসুদ্দিন মানিক শোনেন নাই? শোনেন নাই? হ্যাঁ, পালাতে চেয়েছিল সিলেট দিয়ে। সিলেটবাসী শাহজালালের রক্ত যে আছে, আল্লাহু আকবার, শাহজালাল উত্তরসূরিরা একদম সুন্দর সেবা করেছেন। হ্যাঁ, কোর্টে হাজিরার দিন, কোর্টে হাজিরার দিন যখন ঢুকতে নিয়েছে কোর্টে, সিলেটবাসী কি সুন্দর আপ্যায়ন করলো, বিসি শুদ্ধ আউট করে দিছে। যা, সম্মানিত ভাইয়েরা, আমার নামেও এই শয়তান তালিকা করছিল। 116 জন আলিমের তালিকা করেছিল, 116 জন আলিমের তালিকা, ওর মধ্যে আমার নামটা ঢুকেছে। 2 বছর যায় নাই, এখন শুরু হয়েছে ওদের তালিকা। ঠিক কিনা বলেন? যে গর্ত খনন করবে ভাবতে হবে, অন্যের গর্ত খনন করলে নিজের গর্ত খনন হয়ে যাবে। কত অত্যাচারগুলো করেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে এক মাকে শীত যায় না, দিন তো আসে নাকি? দিন আসে না? দিন আসে না? আসে। আমার নবীজি বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। আমুল হুজন, একই বছরে আমার নবীজির কলিজার টুকরা সন্তানগুলো মারা গেল। এক টেনশন, শোক, কষ্ট। ওইদিকে আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন, যদিও কাফের, আমি আমার ভাষায় বলি ভদ্র কাফের। কি কাফের বলেন তো? ভদ্র। দেখবেন কিছু কিছু হিন্দু ভাই আছেন, মিথ্যা কথা বলে না, চুরি করে না, খেয়ানত করে না, বাটপারি করে না, দালালি করে না। আছে না অনেক হিন্দু ভাই? আছে না? আছে না? আছে। আর কিছু হাজি আছে, হজও করে, সুদও খায়, আবার ইয়াবার ব্যবসাও করে। আছে না? আমি যখন জেলখানায় ছিলাম, এক লোক ইয়াবা নিয়ে ব্যবসা করতো, এইগুলো করতো। তো সেও ভিতরে ঢুকছে। আমি বললাম, আপনার মামলা কি হুজুর? ইয়াবা। তো বললাম যে আপনি কি করেন? হুজুর আমি 3 বার হজ করছি। বললাম আপনি কি করেন? আমি 3 বার হজ করছি। তো বললাম আপনি এইগুলো করেন, এই নেশাগুলো আপনি ছড়ান, যুব সমাজ ধ্বংস হয়। হুজুর আমি তো নিজে খাই না, আমি খাওয়াই। হ্যাঁ, মানে আমি নিজে খাই না, আমি খাওয়াই। দেখছেন চিন্তা? দেখেন না,
এগুলো করা যাবে না। সকল হারামকে আমরা না বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোন হারামকে আমরা হ্যাঁ বলতে পারি না, ইমানদার এগুলো বলতে পারে না। সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বিশাল পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। সে আবু তালেব, নবীজির পিতৃব্য বাবার ভূমিকা যিনি পালন করেছেন সারা জীবন। রাসূল তার কাছ থেকে ব্যবসা শিখেছিলেন, নবীজি তার কাছ থেকে ভাষা শিখেছিলেন, আদব শিখেছিলেন, আখলাক শিখিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তিনি কাফের, কিন্তু ঈমান না থাকলেও ভদ্রতা ছিল, তার মধ্যে শালীনতা ছিল, তার মধ্যে মানে উচ্ছৃঙ্খলপনা ছিল না। এবং রাসূলের পক্ষ অবলম্বন করতে গিয়ে এই আবু তালেব নবীর সাথে জেল পর্যন্ত খেটেছেন, না খেয়ে থেকেছেন। আমার নবীজি তাকে কোনোদিন জোর করে কিছু বলেন নাই, চাচা আপনাকে ইসলাম কবুল করতেই হবে, কোনোদিন বলেন নাই। কারণ লা ইকরাহা ফিদ্দিন, দিন গ্রহণে কোনো জবরদস্তি করা যাবে না। কিন্তু ওই আবু তালেব নিজে উইলিংলি দুটো সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে, আমার ভাতিজা মুহাম্মদ, আমি জানি তুমি মহা সত্য একজন নবী, কোনো সন্দেহ নাই। আমার আলীকে এবং আমার জাফরকে আমি তোমার হাতে তুলে দিলাম। ছেলেগুলো তুলে দিলেন, ছেলেগুলো তুলে দিলেন। এবার বললেন, চাচা সন্তান তো আমার হাতে তুলে দিলেন, কিন্তু আপনার খবর কি? আবু তালেব কয়, মুহাম্মদ বাবার ধর্ম ছাড়া যাবে না। এরকম প্রবলেম এখন আছে না নাই? বাপ সোর, আমিও সোর, হ্যাঁ আছে না? আছে না? আছে। আমার বন্ধুগণ, রাসূল তাকে জোরাজুরি করলেন না। আবু তালিব দুটো সন্তানকে দিয়ে দিলেন, নিজেও কালিমা পড়তে পারলেন না। যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে রাসূল বললেন, চাচা আপনাকে কোনোদিন জোরপূর্বক কিছু বলিনি, আজকে আমি আপনাকে একটু বলতে চাই। আপনি আমার জন্য যা কিছু করেছেন, অনেক করেছেন, আমি খুশি চাচা। আপনি আমাকে, আমার বাবার ইন্তেকাল হয়েছে আমার জন্মের আগে, আমার দাদা মারা গেছেন, আমার দাদার পর ওই 8 বছর বয়সে আপনি আমাকে দেখা শুরু করে দিয়েছেন, ব্যবসা শিখালেন, বিয়েটা করালেন, আমার জন্য জেল খাটলেন। সেই আবু তালিবে কত কষ্ট আপনার হলো, খেয়ে না খেয়ে সময়গুলো পার করেছেন। চাচা আপনি আমার পক্ষে কত ভূমিকা রেখেছেন। পুরো কালিমা বলবেন না, শুধু আপনি আমাকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য জামিন হয়ে যাব। শেষ পর্যন্ত আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে জোরাজুরি করো না, আমার কপালে হেদায়েত নাই, আমি মনে হয় ইসলাম কবুল করতে পারবো না। রাসূল হাতটা গোটায় নিলেন, হেদায়েতের মালিক একমাত্র তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আবু তালেব বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আমি তাকে তিনি সম্বোধন করি এই জন্য, কারণ আমার নবীজিকে এই লোকটা দারুণ ভালোবেসেছেন, কিন্তু আনুগত্য করেন নাই। আনুগত্য এক জিনিস, ভালোবাসা আর এক জিনিস। আমার দেশের বহু লোক আছে নবীকে খুব ভালোবাসে, কিন্তু নবীর দল করে না। আছে না নাই? হুজুর জানটা দিয়ে দেবো হুজুর, কিন্তু দল কিন্তু নবীর না। আছে না নাই? নবীর দল করে না, কিন্তু রাসূলকে মহব্বত করে। ওই মহব্বত হবে আবু তালেবের মতো। কার মতো বলেন? কার মতো? আবু তালেবের মতো। এই মহব্বত দিয়ে কোনো কাম হবে না, ইত্তেবা থাকতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বন্ধুগণ, আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজির বিশাল টেনশন শুরু হলো, কারণ আবু তালেব যতদিন ছিল, আবু জেহেল মাথা চাড়া দিয়ে কথা বলতে পারে নাই। সামনে তিনি প্রাচীর হয়ে দাঁড়ায় যেতেন। তার ইন্তেকাল হলো, তার 3 দিন যেতে না যেতেই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ শরীরটা ভালো যাচ্ছে না, আমি মনে হয় মারা যাব। আমার নবীজি আম্মাজান খাদিজাকে মদিনায় নয় মক্কায় তাকে হারিয়েছেন, নবুয়তে হিজরতের একটু আগ দিয়ে তাকে হারিয়েছেন। আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। নবীজি তাকে বিদায় দেওয়ার পর বিশাল টেনশনে পড়ে গেলেন। সন্তানগুলোকে নিয়ে রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা তাদেরকে নিয়ে থাকলেন। 4টা মেয়ে। কয়টা মেয়ে বলেন? বলেন কয়টা মেয়ে? 4টা মেয়ে। 2টা মেয়ে হলে অনেক মেয়ের বাপ মন খারাপ করে, আসে না নাই বলেন? আসে না? আসে না? আসে না? পরপর 2টা মেয়ে হয়েছে। তার প্ল্যান ছিল একটা ছেলে হবে, একটা
মেয়ে হবে সুখী পরিবার। কি আঙ্কেল খুব জোরে হাসি মারলো, কি ব্যাপারটা কি? আপনার কয়টা? আপনার কয়টা? 3 ছেলে 3 মেয়ে। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। একদম 6টা মানে হলো হাফ ডজন। হাফ ডজন বোঝেন তো? 12 অর্ধেক কত? 6। হ্যাঁ, 12 অর্ধেক 6। তাহলে এটা কি ডজন হলো না হাফ ডজন? কত নিয়ামত! আল্লাহ তাআলা ধনীকে সম্পদ দেন আর গরিবকে সন্তান দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সব ভাগাভাগি করে দেন। তো ধনীকে সম্পদ দেন কিন্তু খাবার খেতে দেন গরিবকে। আচ্ছা বলেন তো, গ্রামের লোক বেশি খায় না শহরের লোক বেশি খায়? গ্রামের লোক বেশি খায়। ধনীর বসবাস কোথায় বেশি, গ্রামে না শহরে? শহরে। ওরা খেতে পারে না, ডায়াবেটিস, হার্ট প্রবলেম, এমনি শীত হয়ে পড়ে। হ্যাঁ, আছে না এরকম? আছে না? ওই পানির মধ্যে একটু ভিজায়, একটু একটু করে খায়, 2 গ্রাম 3 গ্রাম। বোঝেন না? কয় গ্রাম? 2 গ্রাম 3 গ্রাম খায়। এতগুলো আঙ্গুর নিয়ে বসে টেবিলে, এতগুলো আঙ্গুর। একটা খায়, একটা খায়া মনে করে আরেকটা খাই, সঙ্গে সঙ্গে চার্ট বের করে সহকারে বলে, স্যার একটার বেশি 2টা আপনার কপালে নাই। কি কথা কি বুঝতেছেন? 2টা খাইলেই কিন্তু ইনসুলিন, ইনসুলিন। বোঝেন না? কি নিতে হবে? ইনসুলিন। উপায় নাই, একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে ওই আঙ্গুরগুলোর দিকে। হাই রে কপাল রে আমার, জিব্বা চায় কিন্তু খাওয়ার উপায় নাই। রুটি, এতগুলো রুটি সাজানো গোছানো, একটা রুটি নাই যে একটাই খাবো, কিন্তু যখন চার্টে দেখে মাত্র 25 গ্রাম খেতে হবে। কয় গ্রাম? 25 গ্রাম। সেই রুটিটাকে 4 ভাগের 1 ভাগ খায় আর রুটির দিকে ছায়া থাকে। হাই রে পেট তো চাই কিন্তু খাইতে পারি না। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ কয়, তুই সম্পদ দেখবি, সম্পদ দেখ, তোর খাওয়া আমি তুলে নিলাম, যা। বাচ্চা হয় না, ধনী লোকের বাচ্চা খুবই কম। 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না। কি ভালো না? পেটের পজিশন ভালো না। দেশে কোনো চিকিৎসা হবে না, দেশে কোনো অপারেশন হবে না, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর যেতে হবে। নিয়ে গেল থাইল্যান্ড, সিঙ্গাপুরে। অনেক কষ্টের মধ্য দিয়ে 20 বছর পর একটা বাচ্চা হয়েছে। সে বাচ্চা পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে বলে, হচ্ছে না, আইসিইউ লাগবে, আইসিইউ। কি লাগবে? আইসিইউ নিল। আইসিইউ নেওয়ার পর সেখান থেকে কোনো মতো ফিরে আসলো, কিন্তু বাচ্চা ছায়া থেকে একদিকে আর নজর যায় আরেকদিকে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো অবস্থা। আর গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষগুলো, বছরের এই মাথায় 2 বাচ্চা, ওই মাথায় আরো 2 বাচ্চা, মোট কয়টা হলো? 1 বছরের কয় সন্তানের মা? 4। কোনো টেনশন নাই, কিচ্ছু লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? গ্রামের মানুষ যখন খেতে বসে তখন কি ওই গ্রাম হিসাব করে? ফজরের সময় ওঠে, কোদাল নিয়ে চলে গেছে জমিতে, চাষ টাস করার পর বাড়িতে ফেরার পর বউকে ডাক দেয়, বউ এদিকে আয়, রাতের কি খাবার আছে ক। ওই পাতিলের নিচে কিছু পান্তা আছে, পান্তা ভাত। এদিকে কি কয়? পান্তা কয় না? হ্যাঁ, পানি মিশ্রিত। হ্যাঁ, পানি ভাত। হ্যাঁ, পান্তা। তো এই পানি ভাত নিয়ে আসো। নিয়ে আসছে। কাঁচা মরিচ নিয়ে আসো, আর নতুন পেঁয়াজের যদি ফুল থাকে, নতুন পেঁয়াজের ফুল নিয়ে আসো, মরিচ নিয়ে আসো, পেঁয়াজ নিয়ে আসো, এতগুলো লবণ দিয়া অথবা শুকনো মরিচ দিয়ে এমন ডলন দিল, 3 মিনিটে 1 কেজি চাউল শেষ। খাওয়ার পরে বলে, আরো কিছু আছে কি? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? নিয়ামত কার? আসতে বলবেন, নিয়ামত কার? শুকরিয়া আদায় করব কার? আল্লাহ।
সন্তান কম হওয়া ভালো না, বেশি হওয়াই ভালো। আমার নবীজি বলেছেন তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদ, বেশি বেশি অধিক সন্তান জন্ম দেয় এমন পরিবারে বিয়ে করো, বেশি করে বাচ্চা নাও। আমি কিয়ামতের দিন গর্ব করে বলবো আমার এতগুলো উম্মত আছে। আল্লাহু আকবার বলো। বাচ্চা কাচ্চা হওয়া ভালো, সামনে তো আরো যুদ্ধ লাগবে, বোঝেন নাই? আসতে কয় কি যুদ্ধ লাগবে না? যুদ্ধ লাগবে না? বাচ্চা কাচ্চা হওয়া দরকার। ফাইটার বের করেন, ফাইটার ফাইটার লাগবে। হ্যাঁ হ্যাঁ, গাজওয়ায়ে হিন্দ, ওই তো গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হবে। কিচ্ছু থাকবে না, আগামীর দেশ হবে আমাদের কোরআনের দেশ ইনশাআল্লাহ। বলেন শুরু হয়েছে তো, আমরা আগামীতে আমরা ইসলামকে পাবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি 4 মেয়েকে নিয়ে সময় কাটাচ্ছেন মদিনায়। তিনি আছেন, ওইদিকে সব জায়গায় মার খাচ্ছে সাহাবীরা। এই দুঃসময়টাতে ধৈর্য ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। পরীক্ষা করবেন আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিয়া, ক্ষুধা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়া, জীবন দিয়া, শস্যদের ক্ষতির দ্বারা পরীক্ষা করা হবে। এই ওয়াদা করেছেন তিনি আমার কে? ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। অবশ্যই পরীক্ষা হবে। আমার নবীও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন, আম্বিয়ে কেরামরা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। নাম্বার 6 হলো অবরোধ করেছেন, নবীর বিরুদ্ধে কঠিন পরীক্ষার মধ্যে পড়েছেন। সকল অবরোধকে ডিঙ্গি আমার নবীজি তার মঞ্জিলে মকসুদে পৌঁছেছেন কার সাহায্য নিয়া? ওহদের যুদ্ধ এসেছে, নবীজি ফেস করেছেন। নাম্বার 8 হলো তায়েফের ময়দান তিনি অতিক্রম করেছেন, আল্লাহ পাক তাকে সাহায্য করেছেন। আমার নবীর বিরুদ্ধে অনেক বড় ধরনের ষড়যন্ত্র হয়েছে। আমার নবীর জীবনে বড় একটা পরীক্ষা এসেছিল, তা হলো স্ত্রী নিয়ে পরীক্ষা হয়েছিল। স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা একটা অভিযোগ দিয়েছিল মুনাফিকের বাচ্চারা, যেমন করে 16টা বছর মুনাফিকরা আলেমদের বিরুদ্ধে জিনার মামলা দিয়েছিল। ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো নতুন কোনো বিষয় নয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে জিনার অভিযোগে শহীদ করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিনার মামলা দিয়ে জেল খাটানো হয়েছে। আমার বন্ধুগণ, আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে কোন একটা অভিযানে গিয়েছিলেন, বনু মুস্তালিকের। সে অভিযানে আমার নবীজি যখন ফিরলেন, নবীজি সব যুদ্ধে তিনি কৌশল অবলম্বন করতেন। বলতেন সাহাবীরা শোনো, এই যে যুদ্ধ সবাই আসলাম, ফেরত যাওয়ার পথে আমি একজনকে দায়িত্ব দিচ্ছি, শোনো, আমরা সবাই যখন রওনা দেব তুমি সবার পিছে পিছে আসবে, একজনকে দায়িত্ব দিতেন। ওই অভিযানে আমার রাসূল যখন তিনি ফেরত আসতেছিলেন বনু মুস্তালিকের অভিযান থেকে, আমার নবীজি ফেরত আসার পথে আমার রাসূল সাফওয়ান নামে একজন সাহাবীকে বলেন, ও সাফওয়ান, তুমি সবার শেষে আসবি, যে বাদ পড়বে তুমি তাকে সঙ্গে করে নিয়ে মদিনায় পৌঁছায় দিবা। হুজুর, ঠিক আছে, আপনার দায়িত্ব আমি অবশ্যই পালন করব, আপনি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অবশ্যই আমি মাথা পেতে নিচ্ছি। সবাই চলে গেছে, কেউ বাদ পড়ে নাই। আমার নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বাদ পড়েছেন। কেমন করে বাদ পড়লেন? উটের পিঠে হাওদার মধ্যে তিনি ছিলেন, শৌচ কার্যের প্রয়োজন হলো, উটটা বসায় দেওয়া হলো, হাওদা নামানো হলো, পালকি থেকে আম্মা জান আয়েশা বের হলেন, আড়ালে চলে গেলেন। শৌচ কার্য করতে নিয়ে দেরি হয়ে গেছে। তিনি এত চিকন ছিলেন, তার দায়িত্বে যিনি ছিলেন আম্মা জান আয়েশা, সে হাওদার মধ্যে পালকির মধ্যে ওঠেন নাই। ইতিমধ্যে তিনি আছেন মনে করে, তাই সে হাওদাটা, সেই পালকিটা উঠে পিঠে চড়ায় দেওয়া হলো। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন, উটও চললো, হাওদাও চললো, সব চলে গেছেন, কেউ নাই। এসে দেখেন কেউ নাই, তিনি আস্তে করে চাদর মুড়ি দিয়ে তিনি বসে থাকলেন। সেই সময় পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। আমার নবীজি সব সাহাবীকে নিয়ে রওনা দিয়েছেন, তিনি একাকী পড়ে গেছেন।
দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছেন কোন মহিলা যেন বসে আছে। কাছাকাছি গিয়ে দেখে কেউ না, বসে আছেন আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা। আপনি কোনো চিন্তা করবেন না আম্মা জান, আমি আপনাকে নিরাপদে সম্পূর্ণ নিশ্চিন্ত মনে আপনাকে অভয় দিয়ে ওয়াদা করছি, আমি আপনাকে মদিনা পর্যন্ত, নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব। তাকে ঘোড়ার পিঠে চড়াইয়া নিয়া রাতের সফর করে নবীর ঘরে পৌঁছায় দেওয়া হলো। এই সংবাদ যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা নাটকটা একটা সুন্দর করে বানায়া, ষড়যন্ত্র করে নাটকটা তারা বানাইছে। তারা বলতেছে, তোমরা কি জানো একজন পুরুষের সাথে আয়েশা গোটা রাত একাকী সফর করেছে, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো। এই একটা পরীক্ষার মধ্যে রাসূল পড়ে গেলেন। আম্মা জান আয়েশা আমার নবীর কাছেই ছিলেন। নবীর কানে যখন মুনাফিকরা এই সমস্ত কথাগুলো ছড়িয়ে দিল, নবীজির মনটা একটু খারাপ হয়ে গেল। নবীজি বলছেন, আয়েশা রে, কি যেন কথা আমার কানকে ভারী করে দিচ্ছে। আয়েশা, আমি তোমাকে বলবো, মন খারাপ করো না। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না হবে, তুমি তোমার মার বাড়ি গিয়ে থাকবে, আমার বাড়িতে তোমার থাকা যাবে না। আম্মা জান আয়েশা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি হচ্ছেন বিশ্ব নবী। আপনি আমাকে অর্ডার করবেন, এক চুল পরিমাণ থাকার কোনো অধিকার আমার থাকতে পারে না। আমি মার ঘরে চলে যাচ্ছি, বাবার ঘরে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা জেনে রাখবেন ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পায়গাম কিন্তু পৃথিবীর কেউ আপনার কাছে দেয় নাই। আমার বিয়ের ঘট করে দায়িত্ব পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি চলে গেলাম বাবার বাড়িতে। আমি আল্লাহর কাছেই সকল কথা বলে দেব, আল্লাহর কাছেই বলবো, আমার জন্য আল্লাহই যথেষ্ট। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আমার আল্লাহই যথেষ্ট। আমি চলে গেলাম। আমার নবীজি আম্মা জান আয়েশাকে বলে দিলেন, তিনি চলে গেছেন। আমার বন্ধুগণ, একটা বিষয় কিন্তু একটা ক্লিয়ার হয়ে গেল, আমার রাসূলকে গায়েব জানতেন নাকি? আসতে কয়, রাসূলকে গায়েব জানতেন? রাসূলকে গায়েব জানতেন? তিনি গায়েব জানতেন না। যদি গায়েব জানতেন, তিনি বলতেন কি, আয়েশা তুমি থাকো, মুনাফিকরা যা বলে সম্পূর্ণ বানোয়াট ভিত্তিহীন কথা, এগুলো কথার কোনো মূল্যই নেই। কিন্তু আমার নবীজি গায়েব জানতেন না। কিন্তু দুঃখজনক, আমার দেশের কিছু দরবারের ভণ্ডরা গায়েব জানে। যেরকম নাউজুবিল্লাহ। হ্যাঁ, কিছু মূর্খ যায় ওই সমস্ত দরবারে, যায় বলে, বাবা 19 বছর যাবৎ বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, দেখো তো আমার কপালে কি বাচ্চা আছে, যে কপালটা দেখো তো। ভণ্ডগুলো চুপচাপ থাকে, ভান করে, চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকে, 2-3 মিনিট, এরপর বলে যা। কি কথা কি বুঝতেছে? মানে ওর মধ্যে শয়তান, ওর উপর শয়তান আসর হয়েছে, বুঝলেন নাই? কি আসর হয়েছে? শয়তান। যা। কিন্তু এখন বাবা একটা কিছু বলবে, কিচ্ছু না, 1.5 হাত লাঠির পিটন পড়লে সব ভণ্ডামে ছুটে যাবে, ঠিক কিনা? সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফয়সালা কার? আল্লাহ পাক। আল্লাহ পাক আমার রাসূলকে এই বিপদ থেকে বাঁচায় দিলেন, মুনাফিকদের ষড়যন্ত্রকে সম্পূর্ণ বানচাল করে দিলেন। তিনি আমার কে? আল্লাহ তাআলা। তাহলে ইমানদারের জীবনে বিপদ আসবে, ওটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক। পারিবারিক বিপদ আসবে, সামাজিক বিপদ আসবে, বহু বিপদ আসতে পারে, কখনো হতাশ হওয়া যাবে না। সেই সময়ে বান্দা কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বাবার ঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন। বাবা ভালো করে কথা বলে না, মাও ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা শোকে পড়ে, সেজদায় পড়ে পড়ে চোখের পানি ফেলতে ফেলতে নখের মতো কাঠখড়ির মতো হয়ে গেছেন। আহারে, আমি তো কোনো দোষ করি নাই, মুনাফিকরা আমাকে ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিয়েছে। নবীজি ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাত আগায় দেন, কিন্তু আম্মা জান আয়েশা নাই। নবীর বুকটা খান খান হয়ে যাচ্ছে, নবীও কান্দেন, আম্মা জান আয়েশাও কান্দেন, সাহাবীরা নবীদের চেহারার দিকে তাকায় তাকায় কান্দে, আর মুনাফিকরা মুনাফিকরা হাসে। আমার নবীজি
আম্মা জান আয়েশাকে খুব পছন্দ করতেন। আম্মা জান আয়েশা নিজে বলেন, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমাকে বিশেষ সম্মান দিয়েছেন, 9টা কারণে আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমি আয়েশা একমাত্র স্ত্রী ছিলাম নবীর জীবনের, কুমারী স্ত্রী ছিলাম। আমার জীবনে আমার নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমি নিজেই কুমারী ছিলাম। 9 বছর বয়স আমি আমার নবীর স্ত্রীত্বের মর্যাদা পেয়েছি। 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 4, আমি আয়েশা নিজের চোখে জিব্রাইলকে দেখেছি। নাম্বার 5, আমি আমার রাসূলের সঙ্গে শুয়ে থাকতাম একই চাদরের নিচে, আমি থাকা অবস্থা ওহী নাজিল হতো, ওহী নাজিলকে আমি লক্ষ্য করেছি। আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি তার জীবনের শেষ বিদায়টা নিয়েছেন আমার ঘরে। আমি আমার রাসূলের সঙ্গে সর্বশেষ কথা বলেছি, আমার সঙ্গে তার সর্বশেষ কথোপকথন হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করি, আমি আয়েশা আমার মুখের লালা খেয়ে রাসূল দুনিয়া থেকে বিশেষ বিদায় নিয়েছে। আমার নবীজি আমার সঙ্গে সর্বশেষ কথা বলেছে। আমার নবীজি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন। তিনি বলেছেন আমার শানে, সুরিত খাবার যেমন শ্রেষ্ঠ আমার স্ত্রীর মধ্যে, আমার স্ত্রীর সবচেয়ে শ্রেষ্ঠ আমার স্ত্রী আমার আয়েশা। আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ পাক আমার শানে একাধিক আয়াত নাজিল করেছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আমার বন্ধুগণ, সেই আম্মা জান আয়েশা নির্দোষ একজন নারী ছিলেন, কিন্তু মাঝখান থেকে মুনাফিকরা ষড়যন্ত্র করলো, কিন্তু সকল ষড়যন্ত্রের সব জাল ছিন্ন করে দিয়েছেন তিনি আমার কে। আসতে বলেন, তিনি আমার কে? সে আল্লাহ আমাদের আছেন না নাই? আছেন না নাই? আছেন। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, নবীর জীবনে যেমন বিপদ মুসিবত এসেছে, সকল কিছুর উপরে তিনি ভরসা করেছেন কার উপরে? সর্বশেষে বিজয় দিয়েছেন কে? আল্লাহ পাক। সেই নবীর সিরাত থেকে, সেই নবীর জীবন থেকে আমরাও শিক্ষা নেব। সকল জীবনে সকল জায়গায় আমার জীবনটাকে সাজানোর জন্য একটা জীবন কি ফলো করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সেই চরিত্রকে লালন করব যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অনেক কথা বলেছি, আর বাড়াতে চাচ্ছি না, অনেক রাত হয়েছে। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আরো শুনবেন? শেষ করব না? চালাবো আলোচনা চলুক। হুজুর বলুক। জি বলি আলহামদুলিল্লাহ। দোয়া নাকি? হ্যাঁ, দোয়া করব। আল্লাহ পাক আমাদেরকে কখনো জাহান্নাম দিবেন না। আমার আল্লাহ পাক জান্নাত দিবেন, শর্ত হলো ইত্তেবা করতে হবে একজন ব্যক্তির। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক শর্ত জোড়ায় দিচ্ছেন, ও বান্দারা আমার, যদি তোমরা মোহাব্বত পেতে চাও, আমার নবীর তোমরা আনুগত্য করো। আনুগত্য করবে যখন, আমার ভালোবাসা পাবে তখন, আমি তোমাকে মাফ করে দেব। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे है, ये है जहाँ चीज है किया लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুহিবে তোমরা, মাটির পৃথিবী সেকন ছাড় দুনিয়াও পাবে, আখিরাতও পেয়ে যাবে। শর্ত হলো জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বেশি মহব্বত করতে হবে। তার জীবন থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে নেব। আমার নবীর জীবনে 15টা কঠিন পরীক্ষা আসছিল। কয়টা? 15টা কঠিন পরীক্ষা এসেছিল। 1 নম্বর হলো ব্যঙ্গ উপহাস তার জীবনে এসেছিল। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করত, সাহাবায়ে কেরামকে নিয়ে ব্যঙ্গ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া আহাযাল্লাযী ইয়াযকুরু আলিহাতাকুম
ওহুম বিযিকিরির রহমানি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, উপহাস করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমা গ্রহণ করলেন, কালো কুচকুচে মানুষ ছিলেন তিনি, মাথার চুলগুলো খাড়া খাড়া ছিল, দাঁতগুলো সাদা ছিল, গোটা দেহটা ছিল কালো, পাহাড়ের মতো লম্বা ছিলেন, নাকটা ছিল বোঁচা, চোখটা ছিল ছোট ছোট, ঠোঁটটা ছিল মোটা মোটা, মোটার ঠেলায় নিচের ঠোঁট নিচের দিকে নেমে আসতো, উপরের ঠোঁট উপরের দিকে চলে যেত। দেখতে বাহ্যিকভাবে ভালো সুন্দর ছিলেন না তিনি। তার বাপ রাবাহ গোলাম ছিলেন, তিনি নিজে বেলাল, তিনিও গোলাম ছিলেন। গোলাম জাদা গোলাম, গোলাম জাদা গোলাম। আচ্ছা, এরকম সাউন্ড হেরে যায় কেন? মাইকের সাউন্ড হেরে যায় কেন? একটু কথা বলতে নিলে মাইকের সাউন্ড হেরে যায়, বক্সের সাউন্ড হেরে যায়। একটু ঠিক করেন। টের পাচ্ছেন না আপনারা? সাউন্ড হেরে যায় না? মাঝে মাঝে সাউন্ড হেরে যাচ্ছে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেরেছে, জুলাইখা কাবু করতে পেরেছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈমান হারা করার জন্য কত বড় ষড়যন্ত্র করা হলো। তার জীবনে সবচাইতে বড় পরীক্ষা ছিল তার সুন্দর চেহারা। সুন্দর চেহারার পাগল হয়েছিল জুলাইখা। শেষ পর্যন্ত তার ঈমানটাকে হরণ করার জন্য কত বড় ষড়যন্ত্র করেছিল। ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র। মেয়েদের ষড়যন্ত্র কালিল না আজিম? কি আজিম না? কি ইন্না কাইদাকুন্না আযীম ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাত বানি ইসরাঈল কানাত ফিন নিসা। বিশাল ব্যাপার। আজকে ইউরোপ এবং আমেরিকা, আজকে ইহুদি নাসারাদের সবচাইতে বড় অস্ত্র হলো মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য নারী সমাজকে তারা উলঙ্গ করে ঘর থেকে বের করে ছাড়িয়েছে। এটাকে মাথায় নিতে হবে। যুবকরা, তোমার গ্রামের কোন বাড়ি থেকে বোরকা ছাড়া কোন মহিলা বের হয় তুমি নোট করবে। তোমরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে যাবে, সেই মহিলার স্বামীকে অথবা বাবাকে অথবা ভাইকে ডাক দিয়ে বলবে, এই গ্রামে আমরা অনেক যুবক আছি, যখন আপত্তিকর পোশাক পরে, বোরকা ছাড়া পোশাক পরে যখন বের হয় আপনার মেয়ে অথবা আপনার বউ, আমরা যুবক, আমাদের ঈমানের ক্ষতি হয়, আমাদের সমস্যা হয়। অতএব এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া কোনো মহিলাকে বের হতে দেব না আমরা। তোমার গ্রামকে তুমি ঠিক করে ফেলো। কি আমার কথায় কি একমত? আমার কথায় কি একমত? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আস্তে করে যুবকরা তোমরা বলবে, চাচা আপনার নেতৃত্ব মানবো, নামাজটা ধরেন। নামাজ পড়তেছে, বাস, কোনো সমস্যা নেই। যদি মাতব্বরির পদে থেকে যদি নামাজ না পড়ে, সোজা বলে দিবা, যার নামাজ নাই তার নেতৃত্ব আমরা মানতে পারি না। ক্লিয়ার কথা। মসজিদ কমিটিতে যারা থাকবে, মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা, এমন বক্তব্য কোরআনে আছে না নাই? তার মধ্যে যদি সেই গুণগুলো না থাকে, কোনো কথা নাই, কোনো সুদখোর, কোনো মদখোর, কোনো জেনাকার, কোনো জুয়াড়ু মসজিদ কমিটির মেম্বার হতে পারবে না। এরকম মেম্বার আছে না নাই? এরকম মসজিদ কমিটিতে আছে না নাই? যদি আপনার মসজিদ এমন থাকে, কোনো কথা নেই, ঘাড় ধরে কমিটি থেকে বের করে দিবে। সাজায় নিতে হবে আমার দেশকে। আমরা আগামীর দেশকে একটা সুন্দর দেশ দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, নবীজির জীবন থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। আমার নবীর চরিত্র যদি আমরা লালন করতে পারি, ওই মক্কার মাটিতে যারা যান, বাত্তা কুরাইশ নামক একটা এলাকা আছে। আমার এক বন্ধু মিজান, সেও মারা গেছে গত বছর। সেই বন্ধু মিজান একদিন আমাকে ঘোরাতে বের করেছেন। জিয়ারায় বের হলাম, একটা ফাঁকা জায়গা দেখালেন। ফাঁকা জায়গা দেখায় বলছেন, ভাইজান এই যে চতুর্দিকে বিল্ডিং, মাঝখানে ফাঁকা চিহ্ন, যদিও এখানে কোনো কিছু লেখা নাই, কিন্তু ইতিহাসে হিস্টোরিতে একটা তথ্য এখানে আছে। কি তথ্য? ওই উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তার মনিব প্রত্যেকটা দিন গলার সঙ্গে রশি বেঁধে জন্তু জানোয়ারের মতো টেনে টেনে এই জায়গায় নিয়ে আসতো, চিৎ করে শোয়া রাখতো, বুকের উপরে পাথর চাপা দিত, আর বলতো, বেলাল ইসলাম না ছাড়লে তোকে মেরে ফেলবো। সাইয়েদনা বেলাল কালো মানুষ, আরো কালো হয়ে যেতেন। মারতে মারতে জখম করে গোটা শরীর ফুলায় ফেলেছে, জখম করে ফেলেছে, কালো বানায় ফেলে, ফসকা পড়ে গেছে। সাইয়েদনা বেলালকে মারতে মারতে আধা মরা করে ফেলে দিয়েছে, কিন্তু বেলাল একটা বারের জন্য মুখ থেকে তিনি একটা বারের জন্য বাদ দেন নাই, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। বারবার করে বেলাল আহাদ বলেছেন। এক পর্যায়ে উমাইয়া খেপে গিয়ে রেগে গিয়ে লাফ মেরে তার বুকের উপরে বসে তার বাম হাতটা মুখের মধ্যে ঢুকায় দিয়া জিব্বা বের করে, জিব্বা টান মেরে ধরে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। বলতেছে, উমাইয়া বেলাল জিব্বা বন্ধ করে দিলাম, কেমন করে তুই আল্লাহর নামের জিকির করবি? বেলাল বলছেন, ইশারা দিয়া নৌকুচু করে বলতেছেন, উমাইয়া রে, আমার জিব্বা বন্ধ করলে হবে কি? আমি আমার আল্লাহর নামটা আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন, কোনো মতো বেঁচে থাকলেন। এমন সময় নবীর কানে সংবাদ চলে গেছে, রাসূল অস্থির হচ্ছেন, ছটফট করছেন। বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানায়া দিয়েছেন। আমি যে কোনো ভাবেই হোক না কেন আমার বেলালকে তুমি মুক্ত করে আনো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার সামনে গিয়ে স্বর্ণ মুদ্রা তার মুখের উপরে ফেলে দিয়ে বলছেন, বেলালকে মুক্ত করে দাও। বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করা হলো, আমার নবীজি মাথা থেকে পা পর্যন্ত রাসূল দেখে দেখে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছে, বেলাল রে, এত মারা মানলো তোমাকে, একটা কথা জেনে রেখে দিও বেলাল, তোমার রক্ত যখন জমিনে পড়েছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। জমিনে দিন বিজয়ের জন্য ইমানদারের রক্তের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন জমিতে যদি ফলন না ভালো হয়, সেই সময় সারের দরকার হয়, সার দিলে পরে তার ফলনটা হয়ে যায়। দিন কায়েমের জন্য সবচেয়ে উর্বর সার হলো ইমানদারের রক্ত। ইমানদারের রক্ত, যে রক্ত ঝরেছে 16 বছর, কত শহীদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এই রক্তগুলো বৃথা যাবে না। আমার বিশ্বাস, পূর্ব দিগন্তে সূর্যোদয় যেমন সত্য, এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন বিজয়ী হওয়া তেমনই সত্য হবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে, শুধুমাত্র একটু মনে করে দেওয়ার জন্য বলতেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি। কয় নাম্বার ইসলাম কবুল করেছেন? 5 নম্বরে। খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। কি পিটায়া? লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন। কালিমা গ্রহণ করেছেন। কুরাইশ এসে তাকে মারতে মারতে দোকানের মধ্যে ফেলে দিল, দোকানের মধ্যে ফেলে দিল। জ্বলন্ত অঙ্গার, সে আগুন থেকে তুলে নিয়ে অঙ্গারগুলোকে মাটিতে রেখে দিয়া হাত পা জোর করে শক্ত করে বেঁধে তার পিঠটা আগুনের উপরে শোয়া দিল। অঙ্গার দিয়ে তার পিঠটা গর্ত হয়ে গেল, চর্বিগুলো গলে গলে পড়তেছে।
পচা দুর্গন্ধ বের হতেছে। খাব্বাবের মুখ থেকে একটা আওয়াজ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন, তার পিঠটা পোড়ায় দিয়েছে ওরা। আমার বন্ধুগণ, এই করে মক্কার মাটিতে উপহাস করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ইয়াসার পরিবারকে ধরে নিয়ে শেষ করে দিল। বাপও মারা গেলেন, মাও মারা গেলেন। সাইয়েদনা আম্মার হাইয়ান মাজরুহান, তিনিও জখম হয়ে কোনো মতে বেঁচে থাকলেন। এই পরিবারটা হলো শহীদি পরিবার। সাইয়েদনা আম্মার পরবর্তীতে সিফফিনের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেছেন। বাপও শহীদ, মাও শহীদ, এবং তিনি নিজেও শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, এই চিত্রগুলো মক্কার মাটিতে কাফের মুশরিকরা এই চিত্রগুলো তারা তৈরি করেছে। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে পরিকল্পনা করেন। সেই পরিকল্পনার বিরুদ্ধে আবু জেল, উতবা, সাইবারা কত ষড়যন্ত্রগুলো করতে থাকে। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করছিলেন, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। দলীয় নিবন্ধন বাতিল করে দিল। আমার নবীজি গোপনে গোপনে গিয়ে পাহাড়ের গুহায় বসে বসে সাহাবা কেরামকে নিয়ে তেন আলোচনা করেন, পরামর্শ করেন। আহারে, আমার নবীজিকে দেখার জন্য গেফার গোত্র থেকে এক ব্যক্তি এসে মক্কায় ঘোরাফেরা করতেছে। মক্কার হাওয়াটা কত জটিল ছিল দেখেন। ওই মক্কার মাটিতে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ ছিল না। ওই যুবকটা এসে মক্কার চতুর্পাশে ঘোরাফেরা করে 2-3 দিন যাবত। আমার নবীজির একজন গোয়েন্দা সাহাবী ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সন্দেহ করে বসলেন। চট করে হাত ধরে বলছেন, হেই যুবক, তুমি 3-4 দিন হলে মক্কার আশপাশ ঘোরাফেরা করো, তুমি কাকে খুঁজতেছো? সঙ্গে সঙ্গে যুবকটা বলতেছে, শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামে নাকি আল্লাহর পয়গম্বর আছে, আমি তো তার সঙ্গে দেখা করতে চাই, তাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, ওরে যুবক, এই কথাটা আমাকে বলেছো, দ্বিতীয় জনকে বলতে যেও না, তোমাকে মেরেই ফেলবে। যা বলেছো বলেছো একবার, আমি তোমার সাথে তার পরিচয় করে দেব, আমাকে শুধু ফলো করবে। আমি যখন সামনের দিকে চলবো, তুমি আমাকে পিছে পিছে ফলো করবে। সামনে কোনো যদি বিপদ হয়, আমি চট করে জুতা ঠিক করার ভান করে বসে যাব, তুমি চলতেই থাকবে। মক্কার হাওয়া ভালো না, টের পেলে তোমাকে মেরে ফেলবে। এই রকম করে করে নবীর দরবার পর্যন্ত যুবককে হাজির করাইয়া দিলেন। সেই যুবকটার নাম হচ্ছে আবু যার গিফারি। রাসূলকে দেখা মাত্রই কেঁদে ফেলে বলছেন, হে রাসূল, আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর নবী। কালেমা গ্রহণ করে নিজেকে ধন্য করলেন। আমার নবীজি বলে ফেলেন, আবু যর, দিন গ্রহণ করে নিয়েছে, ইসলাম কবুল করে নিয়েছে, মক্কার হাওয়া ভালো না, মক্কার সব জায়গা থেকে চোরা গুপ্ত হামলা শুরু হয়ে গেছে, তোমাকে মেরেও ফেলতে পারে। দিন গ্রহণ করো, চাড়ালে গোপনে চলে তুমি তোমার গোত্রের মাঝে চলে যাও, সেখানে দাওয়াতি কাজ করো, কাউকে বলার দরকার নাই। আবু যার গিফারি কাবা শরীফের সামনে যখন দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, এই মহাসত্যকে কেমন করে আড়াল করি। নিজের জীবনের কথা চিন্তা না করে কাবা শরীফের চত্বরে একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ভীমরুলের মৌচাকে ঢিল মারলে যেমন, মৌচাকের বসবাস করা মৌমাছিগুলো যেমন আক্রমণ করে বসে, মৌচাকে ঢিল মারার মতো অবস্থা হলো। সমস্ত কুরাইশরা তারপরে ঝাঁপিয়ে পড়লো, মারতে মারতে রক্তাক্ত করে জমিনে ফেলে দিল। আবু জেহেল এসে কোনো মতো তাকে ধরে টান মেরে বলতেছে, আর তোমরা তাকে মেরো না, দেখি এর পরিচয়টা আগে জানি। বলা হলো, যুবক, তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে মানুষ আমি। আবু জেহেল বলল, খবরদার, এই যুবককে আর মারতে যেও না, কারণ এই যুবক যদি শাস্তি পেতে পেতে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই গেফার গোত্রের মানুষ আমাদেরকে ছাড়বে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। কোনো মতো বেঁচে গেলেন।
বেঁচে গিয়ে তিনি গেফার গোত্রে চলে গেলেন। বহুদিন পরে একদিন রাসূল বললেন, আবু যর, তোমাকে মানা করেছিলাম, প্রকাশ্যে তোমার দিন প্রচারের দরকার ছিল না, তুমি এমন করলে কেন হুজুর? এত বড় মহাসত্য আমি কেমন করাল করব? আমার মন চাচ্ছিল আমাকে মেরে মেরে তারা শহীদ করে আমাকে জান্নাতে পাঠায়া দিই। জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই শিশু ইসলাম কি মক্কার প্রাথমিক জীবনে তারা কত হাসির বস্তু বানাতে চেয়েছিল, ব্যঙ্গ করেছিল, উপহাস করেছিল। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যঙ্গ করেছে যাদের ব্যাপারে, উপহাস করেছে যাদের ব্যাপারে, সেই লোকগুলোকে সম্মান দিয়েছেন। তিনি আমার কে? বলেন তিনি আমার কে? আল্লাহ পাক। এই জন্য দিনের পথে থাকতে গেলে আমাকেও ব্যঙ্গোক্তি শোনা লাগতে পারে, আমাকে উপহাস করতে পারে, হতাশ হওয়ার কোনো কারণ নাই। নবীর জীবন থেকে আমরা, আমার রাসূলের বিপ্লবী জীবন থেকে আমরা 15টা শিক্ষা নিয়ে যাব। নাম্বার 1 শুনলাম আমরা, ব্যঙ্গ উপহাস আসতে পারে, মন খারাপ করা যাবে না। রাসূলকে কবি বা পাগল বলে অভিহিত করেছিল, রাসূল কষ্ট পান নাই, কারণ তার সান্ত্বনা দেওয়ার জন্য ছিলেন তিনি আমার কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো মক্কা থেকে নির্বাসিত হলেন তিনি, মক্কায় থাকতে পারলেন না। আমার নবীর বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি হয়ে গেল, যেখানেই পাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এখন চিন্তা করে দেখুন, দিন কায়েমের সংগ্রামের কাজ করতে গেলে নবীর বিরুদ্ধে যদি হত্যার হুলিয়া জারি হয়, এমনটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক, এটা হতেই পারে। আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে কত বড় ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু আমার নবীর পক্ষে ছিলেন তিনি আমার কে? আসতে বলবেন না তিনি আমার কে? তার এই সমস্ত ষড়যন্ত্রগুলো আজকেও কি হতে পারে কিনা বলেন? হতে পারে। আমার বন্ধুগণ, আমার নবীজির আরেকটা পরীক্ষা হলো, তার জীবদ্দশায় নিকটস্থ পরিবারের সদস্য এবং সন্তানদের যখন মৃত্যু হয়ে গেল, নবীজির আমল হুজুন বলা হয়, সেই বছরটাকে চিন্তার বছর চলে আসলো। নবীজি ঘুমাতে পারেন না। আমার নবীজি সবচাইতে যে স্ত্রীকে পছন্দ করতেন, মহব্বত সবচাইতে বেশি যিনি যাকে করতেন, যে রাসূল যার কাছে তার যৌবনটা উজাড় করে দিয়েছেন, জীবনের 24টা বছর, তিনি হচ্ছেন খাদিজা। তিনি কে? খাদিজা। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে সবচাইতে বেশি কঠিন মুসিবত, কঠিন বিপদ ফেস করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন নিয়ে কথা তো, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি সাবজেক্টের বাইরে যাচ্ছিও না, আমি এক সাবজেক্টের উপরে আছি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি ইনশাআল্লাহ। কি সুন্দর মানুষ আপনারা, কোনো নড়াচড়া নেই, একভাবে বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ভূমিকাটা অনেক সুন্দর। এত রাত্রে আমি তো অবাক হয়ে গেলাম, একটা লোকের কোনো নড়াচড়া নাই। আছেন তো নাকি? আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল মাঝে মাঝে বলতেন, আমার পাশে যদি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমার খাদিজা আমার পাশে থাকতেন, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের তিনি অর্ডারই দিতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এবং আমার নবীজির বয়সে ডিফারেন্স ছিল তার সাথে 15 বছর। কত বছর? 15 বছর। নবীজির বয়স যখন 25, তখন তার বয়স 40। তার বয়স যখন 55, তখন আমার নবীর বয়স 40। চিন্তা করুন।
আমার নবীজি নারী পিপাসু ছিলেন। এই জাতীয় কত বড় মিথ্যা কথা, একটা বাজে কথা নাস্তিকদের মুখ থেকে বের হয়েছে। অথচ আমার নবীজি তার জীবনটা শুরু করেছেন বিধবাকে দিয়ে। কাকে দিয়ে বলেন তো? বিধবাকে দিয়ে তিনি শুরু করেছেন। 15 বছরের বড় একজন নারীকে তিনি বিবাহ করেছেন এবং তার গর্ভেই জন্ম নিয়েছেন জগৎধন্য 4 মেয়ে, রুকাইয়া, জাইনাব, কুলসুম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন নারীর জন্ম ওই বড় স্ত্রী আম্মাজান খাদিজার গর্ভেই তারা জন্ম নিয়েছেন। বাকি কোন স্ত্রীর গর্ভে সন্তানও আসে নাই। শুধু একজন মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু এরপরেই ওই ছোট অবস্থায় মারা যায়। আমার নবীজি তো প্রাপ্তবয়স্ক কোনো সন্তানের তিনি জনক ছিলেন না। তিনি ছিলেন, সন্তান হয়েছে ছেলে, কেউ 2 বছর, কেউ 4 বছর। আবুল কাসেম রাদিয়াল্লাহু আনহু তিনি 7 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির এই সন্তানগুলো বিদায় নিচ্ছে, আর কাফের মুশরিকরা কয়, এই যদি আল্লাহর নবী হয়, এই বাচ্চাগুলো হয় আর মরে, এ তো লেজ কাটা। জোরে কর নাউযুবিল্লাহ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে নিয়ে এরকম জাতীয় যখন কথা বলা হলো, রাসূলকে লেজ কাটা যখন বলা হলো, আল্লাহ পাক সহ্য করেন নাই, সঙ্গে সঙ্গে কমপ্লিট একটা সূরা দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আপনাকে যে যা বলুক আপনি মন খারাপ করার দরকার নাই। আমি আপনাকে এমন সম্মান দিয়েছি, পৃথিবীর কাউকে এমন সম্মান দেই নাই। অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলতেছে আপনাকে লেজ কাটা, তারাই হলো প্রকৃত লেজ কাটা। কার জবাব? আসতে বলবেন না, কার জবাব? আল্লাহর জবাব। রাসূলকে শুধু একটু গালি দিয়েছে, আল্লাহ পাক কমপ্লিট একটা সূরা নাজিল করেছেন, তাও নবীর আপন চাচা আবু লাহাবের বিরুদ্ধে। রাসূলকে গালি দিলে যে আল্লাহ সহ্য না করে, কোরআনের মধ্যে একটা তার নামে সূরা নাজিল করেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই। সূরা লাহাব নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। অতএব রাসূলের গালি যদি আমার আল্লাহ সহ্য করতে না পেরে, যদি কোরআনের মতো কিতাবে একটা সূরা আবু লাহাব নামে নাজিল করে যদি তার প্রতিবাদ আমার আল্লাহ করেন, আমার বাংলাদেশে যারা রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে তাদের নাম ধরে গালি দেওয়ার দরকার আছে না নাই? এটা আল্লাহর স্টাইল। এটা কার স্টাইল? আল্লাহ নাম ধরে গালি দেয় নাই, রাসূলকে গালি দিয়েছে। দেখে কে গালি দিয়েছেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং তার বউ বাদ যায় না, সায়াসলা নারুন যাত লাহাবি ওয়া আমরাতুহু, তার বউ শুদ্ধ। আল্লাহ পাক কি পরিমাণ রাসূলকে মুহাব্বত করেন।